গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো আমি সকাল সকালই উঠে গেছি। শ্যুট আছে আজকে, একটা আর্গুমনির শ্যুট আছে। তো শ্যুটের দিন নর্মালি আমি সকাল সকালই উঠে পড়ি, কারণ এখন টাইম হবে রীতিমতো ধরো 4:30 5টা। আজকে বড়দের কিছু গ্রুপদের নিয়ে আমার শ্যুট আছে। তো চলো আমরা শ্যুটে বেরোবো, রেডি হব, দেখতে থাকো। বেরিয়ে গেছি অলরেডি, দেখো রোদও উঠে গেছে। প্রায় 5:30 6টা বাজে, তখন আমরা জংশনে পৌঁছে গেছি। দেখেছো রোদের তাপ, দেখেছো কি? আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। ট্রেন চলে এসেছে, আমরা উঠে পড়েছি ট্রেনে। দেখো ট্রেনে উঠেই দুজন ঘুমিয়ে পড়েছে। এদের কাজই হচ্ছে ঘুমিয়ে পড়া। ভোরবেলা যেহেতু বেরোচ্ছে, ব্যাস এবার এরা ঘুমাতে যাবে। আর কিছুজন আছে, এরা ক্লিপ কানের এই সমস্ত দেখা শুরু করে দিয়েছে। একজন কাকু এসেছে, ব্যাস এদের সাজগোজ শুরু। একজন অলরেডি, কাকিমারাও দেখছে, দেখো অলরেডি দেখো চুড়ি কিনে ফেলেছে, দেখাচ্ছে। সকাল সকাল এইসব করতে করতে আমরা পৌঁছেছি, আর এরা তো ঘুমিয়েই যাচ্ছে। এবার দেখো একে, দেখো এই চললো এবার একে ওদেরকে তোলার জন্য। বলছে চলো আমিও ওদেরকে তুলে আসি। এদেরকে গিয়ে এবার ডাকছে, দেখো ব্যাস ডাকা শুরু করেছে। এই দেখো কি বদমাইশেরা গিয়ে চড় মেরে দিল রে। দিয়ে এবার আর বাকি দেখো বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে। বাচ্চা না, এরা মানে আমাদের থেকে ছোট অনেকটাই। আর এ হচ্ছে গান শুনতে শুনতে যাচ্ছে। আর আরেকজন চলে গেছে ওর পেছনে লাগতে, যেহেতু ওর মানে সাথে বসেনি তাই ওর পেছনে লাগতে চলে গেছে। আর তখন একজন উঠেছে আর একজন হচ্ছে ঘুমিয়েই যাচ্ছে। এই সব করতে করতে আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি অলরেডি, দেখো। তারপরে আমরা এবার সবাই মিলে একসাথে হয়ে এবার যাব। এখানে সবাই হাই হ্যালো করছে ভিডিওতে, আর কি মেরে যাচ্ছে। কাকিমারাও ভাবছে যে কাদের সাথে এসছি সকাল সকাল। এই সমস্ত বদমাইশি করতে করতে সবাই মিলে আমরা চললাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। আচ্ছা, তোমাদের বলে রাখি, ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে যদি তোমরা শ্যুট করতে যাও, তাহলে অবশ্যই ব্যারাকপুর থেকে তোমরা অটো পেয়ে যাবে, কিন্তু ডিরেক্ট অটো পাবে না। তোমাদের গান্ধীঘাটে গিয়ে তারপরে ওইখান থেকে, গান্ধীঘাট থেকে তোমরা হেঁটেও যেতে পারো, হেঁটে বেশিক্ষণ লাগে না। আর তোমরা ওখান থেকে টোটো বা রিক্সা করেও যেতে পারো। আমরা নর্মালি অটো একবারে বুক করে নিয়েছিলাম। বুক করে আমরা ওখানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আমরা শুরু করে দিই রেডি হওয়া। রেডি হতে বসে যাই। আমরা নাট মন্দিরে বসে রেডি হচ্ছিলাম, কারণ ওখানে এক্সট্রা তোমরা ঘরও পাবে রেডি হওয়ার জন্য, কিন্তু আমরা এক্সট্রা কোনো ঘর নিইনি, কারণ ওখানে ঘর নিতে গেলে রুম রেন্ট দিতে হতো। তো এই জন্য আমরা রেডি হওয়ার জন্য আলাদা করে কোনো ঘর নিইনি। আমরা নাট মন্দিরে বসেই রেডি হচ্ছিলাম। আর জায়গাটা এতটাই সুন্দর, এতটাই শান্ত, তোমাদের দেখতেই পারলে ফটোগুলো, যে ওটার আলাদা করে আমি কিছু ভিডিও নিইনি, আমি কিছু ফটো নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দিলাম। এখানে সবাই নাট মন্দিরে বসে রেডি হচ্ছে। আমাদের সবার আজকে একসাথে শ্যুট আছে, যেহেতু এখানে মাম হচ্ছে ওর চোখ টোকগুলো এঁকে দিচ্ছে। আমাদের অলরেডি দেখো সবাই রেডি হয়ে গেছি, দিয়ে আমরা সবাই মজা করছি। এবার আমরা শ্যুট মানে শুরু হয়ে গেছে আমাদের শ্যুট। এবার দেখো নর্মালি আমাদের কাছে কোনো ক্যামেরা নেই, আমরা ফোনেই যতটা পারি নিজেদের মতো করে করার চেষ্টা করি, যাতে তোমাদের ভালো লাগে। তো আমাদের যেহেতু অতটা বাজেট নেই, সেই ক্ষেত্রে আমরা ফোনেই চেষ্টা করি। তো আর এখানে শ্যুট করতে গেলে তোমাদের ওদের অফিসে গিয়ে কথা বলতে হবে, অবশ্যই অফিসে গিয়ে কথা বলে, তো ওরা একটা কিছু মানে এস্টিমেট নেয়, কিছু টাকা পয়সা নেয়। সেই টাকা পয়সা নিয়ে আমার খুব ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি। টাকা পয়সা নিয়ে তারপরে ওরা তোমাদেরকে পারমিশন দিয়ে দেবে শ্যুট করার। কারণ হচ্ছে তোমরা ওখানে গিয়েই কোনো ক্যামেরা হোক বা মোবাইল ফোন হোক, যাতেই শ্যুট করো না কেন, ওদের পারমিশন ছাড়া কিন্তু করতে পারবে না। তো তোমরা গিয়েই আগে অফিসে কথা বলে নেবে। ওরা পার আওয়ার হিসাবে একটা টাকা নেয়, সেই হিসাবে তোমরা কথা বলে সেইভাবে করবে। জায়গাটা এতটাই সুন্দর, তোমাদের ওখানে করতেও ভালো লাগবে। আমাদের এই সময় সেট আপটা চলছিল, মানে নিজেদের মতো করে আমরা একটা সেট আপ তৈরি করেছিলাম মন্দিরের মধ্যেই। কিন্তু
তোমাদের কেউই ডিস্টার্ব করবে না। এই জায়গাটা এতটাই শান্ত, কেউই ডিস্টার্ব সেভাবে করে না নর্মালি। শুধু যখন মন্দিরে পুজো টুজো হয় তখন ঠাকুরমশাইরা বলে একটু সাইড দিয়ে দিতে, যেমন ভোগের প্রসাদ টোসাদ যাবে সেটা। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি এখানে তোমরা যাও, যদি ধরো কোনো সময় শুটে গেলে টিফিন ক্যারি করলে না, তো এখানে তোমরা 120 টাকা করে ভোগের প্রসাদ পেয়ে যাবে, যেটা আমরাও সবাই নিয়েছিলাম ভোগের প্রসাদ। তো ভোগের প্রসাদ পেয়ে যাবে, সেইখানে তোমরা ভোগ প্রসাদ খেতে পারো দুপুরবেলায়। আর আমরা যেহেতু অনেকক্ষণে শুটে গেছিলাম, আর মানে একটা ভোরবেলায় বেরিয়েছিলাম, আমাদের একজন কাকিমা আছে যে আমাদের জন্য নর্মালি টিফিন করে নিয়ে যায়। তো ওখানে তো ভেতরে টিফিনগুলো এইভাবে খাওয়া যায় না, তো আমরা সকালে ওই টিফিনটাই খেয়েছিলাম। আর দুপুরের দিক করে যেহেতু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো, শ্যুট শেষ করতে করতে প্রায় 3:30 4টে মতন বেজে গেছিলো, তাই আমরা দুপুরবেলা একটা টাইম করে ওখানে গিয়ে ভোগের প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর ওই দিনকারটাও ওয়েদারটাও খুব ভালো ছিল। সকাল সকাল আমরা শ্যুট শুরু করে দিয়েছিলাম, প্রায় 8:30 9টার মধ্যে আমাদের শ্যুট শুরু হয়ে গেছিলো। সেই ক্ষেত্রে আমাদের সকাল সকাল আমরা ওয়েদারটাও ভালো পেয়েছিলাম, খুব বেশি রোদও ছিল না, বৃষ্টির ওয়েদার ছিল। আস্তে আস্তে করে আমরা আমাদের মতো করে কাজ করার চেষ্টা করছিলাম, কাজে শ্যুট করার চেষ্টা করছিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা কিছুদিনের মধ্যে মহালয়ার দিন আপলোড হবে। এই ভিডিওটা আমরা মহালয়ার দিন আপলোড করছি, এই আগমনী শ্যুটের এই ভিডিওটা। তো তোমরা অবশ্যই দেখবে, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবি, তার সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিও পেয়ে থাকো। গঙ্গার ঘাটেও তোমরা শ্যুট করতে পারো। আমরা নর্মালি এটা গঙ্গার ঘাট থেকে এই ভিডিওটা নিয়েছিলাম। ওয়েদারটা ছিল এতটাই সুন্দর, তার মধ্যে নৌকোটা যাচ্ছিলো, খুবই ভালো লাগছিলো, বলতে গেলে খুবই ভালো লাগছিলো। এরপরে বৃষ্টি চলে আসে, আমাদের শ্যুটও কমপ্লিট হয়ে গেছে। আমি আর সুদেশনা দুজনে বসেছিলাম, সবাই গেছে ভোগের প্রসাদ খেতে। দিয়ে তারপর ওরা আসার পর আমরা যাই। তারপর দেখো বেরিয়ে পড়েছি, ট্রেনেও উঠে গেছি। একে দেখো ট্রেনে উঠে আবার ঘুমাতে শুরু করে দিয়েছে। এর কাজই হচ্ছে সকালবেলাও ঘুমাবে, পরেও ঘুমাবে। আর সবাই যে যার মতো ট্রেনে রয়েছে, আর এও ঝিমোচ্ছে একদম দিনের শেষে। আর সবাই ক্লান্ত। এইভাবে আস্তে আস্তে আমরা ট্রেনে করে আবার বাড়ির দিকে রওনা হয়ে যাই। তো অবশ্যই ভিডিওটা দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা।